तुम करो तो चमत्कार हम करे तो থাক আর বললামই না। আমার প্রধানমন্ত্রী আইনমন্ত্রী এনেছে চট্টগ্রাম থেকে, সাহসের কমতি ওখানে কোনো সময় হয় না। আলহামদুলিল্লাহ। আইনমন্ত্রী না অর্থমন্ত্রী? সরি, অর্থমন্ত্রী। আমার বাজেটের উপরে আলোচনা শুরু করার আগে আমি আপনাকে একটু বলে রাখি, আমি বর্তমানে একটু কনফিউজড আছি। বেশ কয়েকদিন ধরে আমাদের বিরোধী দলের নেতাদের অনেকগুলি স্পিচ শুনলাম, শুনে একটা জিনিস বুঝতে পারলাম যে যখন আমাদের অর্থমন্ত্রী কোনো বড় ধরনের প্রজেক্টের কথা বলে তখন ওনারা নারাজ হন, কারণ বাজেটটা অনেক বড় হয়ে যাচ্ছে। তবে ওনারা যখন বক্তৃতা দেন, বক্তৃতার সময় শেষ হয়ে যাওয়ার পরে 2 মিনিট আবদার করে নেন নিজ এলাকার ব্যাপারে কথা বলার জন্য। নিজ এলাকার ব্যাপারে কথা বলতে গিয়ে তারা বলেন, বেশিরভাগই বলেছে 4 লেনের রাস্তা লাগবে, 20টা ব্রিজ লাগবে, কিছু কাঁচা রাস্তা পাকা করতে হবে, সবকিছুই বলল। কথাগুলো শুনে মনে হলো উর্দুতে একটা কথা আছে, তুম করো তো চমৎকার হাম করে তো থাক আর বললামই না। স্পিচে চলে যায় মাননীয় স্পিকার। আমার বাবা বলেছিল, a budget is a moral document for it reveals not only what a government can afford but it also chooses to value. আপনাকে আজকে বলে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সরকার আমাদের হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। সবাই ছোট ছোট করে বলে, একজনে বলে এডুকেশন, একজনে বলে হেলথ কেয়ার, সবকিছু যদি আপনি এক জায়গায় মিলিয়ে নেন তাহলে ওটাকে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টই বলা হয়। এখন এই জায়গাটায় যখন আমি আসি, আমাদের টেকনিক্যাল এডুকেশনের ব্যাপারে প্রথমবারের মতো আমি শুনতে পেরেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার একটি বড় অঙ্কের বাজেট আমরা তৈরি করেছি এই সেক্টরের জন্য। আমি তার কারণে ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে। মাননীয় স্পিকার, এই বাজেটকে ডিসক্রাইব করার সময় বিরোধী দলের নেতারা এটাকে বলেছে রিস্কি, ওভার অ্যাম্বিশাস, একবার বোধহয় শুনেছিলাম একজন বলেছিল ফ্যান্সিফুল। এখন গতকালকে আলাপ আলোচনার সময় আমার পিছনে একজন আমার নিজের দলের একজন নেতা বলেছিল এটা একটা সাহসী বাজেট। এখন আপনি হয়তো শুনে সাহসী কেন বললাম, উনি বলেছিল আপনি চিন্তা করছেন, তবে আমি একটু ব্যাখ্যা দিয়ে রাখি। আমার প্রধানমন্ত্রী আইনমন্ত্রী এনেছে চট্টগ্রাম থেকে, সাহসের কমতি ওখানে কোনো সময় হয় না। আলহামদুলিল্লাহ। আইনমন্ত্রী না অর্থমন্ত্রী? সরি, অর্থমন্ত্রী।